তুমি তো নিশ্চয়ই জানো কেমন লাগে যখন গোটা দুনিয়া বলে তুই ব্যর্থ। কেউ পাশে থাকে না, কেউ বিশ্বাস করে না। একটা সময় আসে যখন আয়নায় তাকিয়ে নিজেকেও জিজ্ঞেস করতে হয়, আমি কি সত্যিই অযোগ্য? আসুন তাহলে মূল কাহিনীতে ফিরে যায়। সেই ছেলেটা ইমরান ঠিক তখনই জীবনকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেয়। না, তার হাতে পুঁজি ছিল না কোনো পরিচয় বা সুপারিশ, কিন্তু ছিল একটা ব্যর্থতা ভরা খাতা, যেখানে সে লিখেছিল তার সমস্ত অপমান, কান্না আর স্বপ্নগুলো। কিন্তু আজ সেই খাতাই কোটি টাকার ব্যবসা। এই ভিডিও তোমাকে শেখাবে তোমার কান্না দিয়েও ইতিহাস লেখা যায়। কাজেই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই গল্প তোমার জীবন বদলে দিতে পারে। প্রথমেই আসি পরিচয়। ইমরান, বয়স 18, কলকাতার উপকণ্ঠে একটালির ঘরে বড় হওয়া। বাবা রিকশা চালক, মা লোকের বাড়িতে কাজ করতেন। ইমরানের একটাই শখ, লেখা। সে কবিতা লিখত, গল্প লিখত, তবে কেউ পাত্তা দিত না। স্কুলে শিক্ষক হাসতেন, বন্ধুরা বলতো চুপ কর, তোর লেখা দিয়ে কেউ পেট চালায়? একের পর এক অপমানের শুরু। একবার একটি সাহিত্য প্রতিযোগিতায় অংশ নেয় সে। বড় আশা নিয়ে গল্প জমা দেয়, কিন্তু ফলাফলে তার নাম তো দূরের কথা, তার গল্পকেই বাতিল বলে দেওয়া হয়, কারণ নাকি এটা বাস্তব নয়, অতিরঞ্জিত। সেই অপমান সইতে না পেরে ইমরান লেখা ছেড়ে দেয়। কিন্তু রাতের বেলায় সে একটা খাতায় তার নিজের কষ্টের কথা লিখে রাখে, একটা করে ব্যর্থতার গল্প, অপমান, চোখের জল। সে ঠিক করে কাউকে না জানিয়ে সে এই লেখা জমা রাখবে। এরপর একদিন আসে মোড় ঘোরার মুহূর্ত। একদিন তার ছোট ভাই সেই খাতাটা পড়ে ফেলে। ভাই চোখের জল ফেলে বলে, দাদা, এই লেখাগুলো শুধু তোমার না, এগুলো আমাদের মতো লাখো মানুষের কথা। সেই মুহূর্তেই ইমরান উপলব্ধি করে, যা আমি হারিয়েছি সেটাই অন্যের শক্তি হতে পারে। সে নিজের লেখা দিয়ে শুরু করে একটা ছোট্ট ব্লগ, নাম দেয় লুজার্স লাইফ। প্রথমে কেউ পড়ে না, কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ তার লেখায় নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পায়। মানুষ পড়তে শুরু করে, শেয়ার করতে থাকে। একটা লেখা ভাইরাল হয়ে যায়, আমি হেরেছি, তবুও আমি থেমে যাইনি। এরপর আসে অপ্রত্যাশিত অফার। একদিন একটি নামী পাবলিশিং হাউস তার ইনবক্সে লেখে, আপনার লেখাগুলো নিয়ে আমরা বই করতে চাই। ইমরান অবাক হয়ে যায়। তার সেই ব্যর্থতা ভরা খাতা এবার রূপ নিল বই আকারে। নাম হয় দ্য লুজার্স অ্যান্ড হিজ ডায়েরি। 3 মাসেই বইটি হয় বাংলা ও ইংরেজিতে, এবং চারিদিকে ভালো সেল হতে লাগে। এরপর ব্যবসার জন্ম হয় ইমরানের। ইমরান এবার শুরু করে নিজের সংস্থা, ফাউন্ডেশন অফ ব্রোকেন পেন। এখানে সেই সমস্ত ছেলে মেয়েদের লেখা প্রকাশ পায় যারা কখনো সুযোগ পায়নি। শুধু প্রকাশই নয়, ইমরান অনলাইন ওয়ার্কশপ চালু করে, যেখানে লেখালেখি, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি টেলিং শেখানো হয়। তার বইয়ের থেকে, ওয়ার্কশপ থেকে এবং লেখক ক্লাব মেম্বারশিপ থেকে আসে মোটা আয়। মাত্র 2 বছরের মধ্যে কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় 22.7 কোটি টাকা। এরপর একদিন সেই স্কুলের প্রধান শিক্ষক, যিনি বলেছিলেন তুই লিখে কি করবি, তিনি আসেন ইমরানের এক ইভেন্টে গেস্ট হয়ে। ইমরান তার হাতে তুলে দেন নিজের লেখা বই, আর বলেন, আপনার ধন্যবাদ প্রাপ্য, কারণ আপনি অপমান না করলে হয়তো আমি জীবনটা লিখে ফেলতে পারতাম না। অবশেষে বলি, তুমি যদি হেরে যাও, তার মানে এই নয় তুমি শেষ। হেরে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন ইতিহাস লেখার সুযোগ। শুধু প্রয়োজন বিশ্বাস, নিজেকে আর নিজের গল্পটাকে। ধন্যবাদ।